वेलकम बैक फ्रेंड्स। आज के যেটা আমরা ডিসকাস করব আমরা সিএসএস এর কিছু কোড নিয়ে পরে ডিসকাস করব, কিছু এমবেডেড স্টাইল শীট নিয়ে পরে ইনলাইন স্টাইল শীট নিয়ে পরে ডিসকাশন করব। মানে স্টাইল শীট বলতে আমার যেটা বলার উদ্দেশ্য যে আমরা আজকে সিএসএস এর একটু ছোট্টখানি আমরা একটা পোরশন আজকে আমরা দেখব, স্মল অ্যামাউন্ট আমরা একটা আজকে দেখব। তো স্টাইল ট্যাগ নিয়ে পরেই পুরো জিনিসটা দেখব। তো আমার সামনে একটা এখানে প্যারাগ্রাফ আছে, আমি দেখতে পাচ্ছি প্যারাগ্রাফটাকে। তো এই প্যারাগ্রাফটাকে যদি আমি কিছু ফরম্যাটিং করতে চাই, সেই ফরম্যাটিং এর মধ্যে অনেক কিছু হতে পারে। আমার ফরম্যাটিং এর মধ্যে হতে পারে আমি প্যারাগ্রাফের যে টেক্সটটা আছে সেই টেক্সটটাকে আমি একটুখানি বোল্ড করতে চাই, ঠিক আছে, ইউজিং সিএসএস। আমরা আগে বোল্ড করা দেখেছি, ঠিক আছে। বা আমরা যদি টেক্সটের যে আমাদের লেটার সাইজ গুলো আছে, ফন্ট সাইজ যেটাকে বলে, ফন্ট সাইজ যদি আমি ইনক্রিজ করতে চাই, ফন্টের কালার যদি আমি চেঞ্জ করতে চাই, তো কিভাবে করব? খুব সিম্পল ওয়েতে হবে। তো যখন আমরা সিএসএস নিয়ে পরে কাজ করি, তো আমার তো একটা, যেমন আমার এখানে যেটা আমি করছি, এখানে আমার একটাই প্যারাগ্রাফ আছে। তো ধরে নিচ্ছি যদি আমার এখানে তিনখানা এরকম টি ট্যাগ ইউজ হয়, যে আমার তিনখানা প্যারাগ্রাফ আছে আমার পেজে, তো তখন যদি আমি প্যারাগ্রাফের ওপর যদি কোনো রকম কোনো ফরম্যাটিং অ্যাপ্লাই করি, তো সেটা কোন প্যারাগ্রাফের উপরে ফরম্যাটিংটা অ্যাপ্লাই হবে? সাপোজ আমি ধরে নিচ্ছি আমার এখানে তিনখানা প্যারাগ্রাফ আছে, আমি এটা এই একই প্যারাগ্রাফকে আমি তিনবার কপি করে নেব। কন্ট্রোল সি, এখানে আমি কন্ট্রোল ভি, আবার কন্ট্রোল ভি। তো যখন আমি কোনো ফরম্যাটিং অ্যাপ্লাই করব, আমি কি করতে পারি? আমি তিনটে প্যারাগ্রাফকে নিয়ে যদি আলাদা আলাদা ফরম্যাটিং করতে চাই, তো প্রত্যেকটা প্যারাগ্রাফকে একটা ডিফারেন্ট ক্লাসের মধ্যে আমি ওটাকে ডিভাইড করে দেবো। মানে তিনটে প্যারাগ্রাফে তিনটে ক্লাস, মানে একটা ক্লাস ক্রিয়েট করব, সেই ক্লাসের মধ্যে তিনটে প্যারাগ্রাফ তিনটে ডিফারেন্ট ক্লাসে থাকবে, তিনটে ক্লাসের তিনটে নাম থাকবে। সাপোজ প্রথম ক্লাসের নাম দিলাম প্যারাগ্রাফ 1, দ্বিতীয় ক্লাসের নাম দিলাম প্যারাগ্রাফ 2 এবং তৃতীয় ক্লাসের নাম দিলাম প্যারাগ্রাফ 3। ক্লাস কি করে ক্রিয়েট করা হয় একটা খুবই সিম্পল ব্যাপার, এখনই দেখিয়ে দেবো। তাহলে আমি যখন যে ক্লাসটাকে নিয়ে কাজ করব, সেই ক্লাসটাকে আমি কল করব বা সেই ক্লাসটার নামটা দেবো, এবং সেই ক্লাসের নামের এগেইনস্টে আমি যা যা ফরম্যাটিং করতে চাই সেই ফরম্যাটিং কোডগুলো লিখবো। তাহলে ওই পার্টিকুলার ক্লাসটার মধ্যে যে কোডটা আছে বা যে আমার মানে যেটাই আমি লিখেছি বা যে কোডটা আছে, তো সেটার উপর সেই ফরম্যাটিংটা অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি কিভাবে করব। সাপোজ আমি আমার ফার্স্ট প্যারাগ্রাফটাকে নিয়ে পরে আমি কিছু ফরম্যাটিং করে পরে দেখাই আপনাদের। ফার্স্টে আমি একটা প্যারাগ্রাফ নিয়েছি, এই প্যারাগ্রাফটাকে আমি একটা ক্লাসের মধ্যে ফেলে দেবো। কি লিখবো? CLASS, আমি একে একটা ক্লাস দেবো এবং সেই ক্লাসের একটা আমাকে নাম দিতে হবে। তো ক্লাসের নাম দিচ্ছি আমি তো PARA, প্যারা বলে আমি একটা ক্লাসের নাম দিলাম। নাম যা খুশি দেওয়া যেতে পারে, মানে এটা যে কোড করছে সে যদি বুঝতে পারে তাহলে আর কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো আমি এখানে একটা ক্লাস ক্রিয়েট করলাম, যে ক্লাসটার নাম হচ্ছে প্যারা। এই প্যারা ক্লাসটা কোথায় শুরু হচ্ছে? যেখানে পিটা আমার ওপেন হয়েছে এবং যতক্ষণ না পিটা আমার ক্লোজ হয়ে থাকে। তো এখানে আমার পি ট্যাগটাই আমি একটাও পি ট্যাগ ক্লোজ করিনি, দেখতে পাচ্ছ? এগুলো আমার, এটা একটা বাজে মিস্টেক। ওকে, আমার এই ক্লাসটা তাহলে যে জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, তাহলে এই ক্লাসটা অ্যাকচুয়ালি এখানে ওপেন হয়েছে এবং এখান থেকে এত দূর আমার ক্লাসটা যাচ্ছে। তার মানে প্যারা ক্লাসকে নিয়ে পরে যদি আমি ফরম্যাটিং করি, তাহলে ওই ফরম্যাটিংটা এই ফার্স্ট প্যারাগ্রাফের মধ্যেই কিন্তু থাকবে। ক্লিয়ার হচ্ছে? এবার ফরম্যাটিংটা করব কিভাবে? এবার সিএসএস ফরম্যাটিং করার জন্য আমি একটা এমবেডেড স্টাইল শীট করে পরে দেখাবো। তিন ধরনের স্টাইল শীট হয়, ইনলাইন স্টাইল শীট, এমবেডেড স্টাইল শীট আর এক্সটেন্ডেড স্টাইল শীট। তো আমি এমবেডেডটা আমি প্রথমে করে পরে দেখাই। তিনটেই খুব ইজি করা। অবশ্যই যখন প্রফেশনাল ওয়েতে কাজ করা হয় তখন এক্সটার্নাল স্টাইল শীটের ডিমান্ড বা কাজ করাটা অনেকটা বেশি সুবিধে, বা আমি নিজে ওটাকে ফলো করি। কিন্তু তিনটেই একটা জানলেই তিনটে করা যায়, আলাদা কোনো ব্যাপার না। তো স্টাইল শীট নিয়ে পরে যখন কাজ করবো সেটা আমার হেড সেকশনে হবে। আমি যখন একটা এমবেডেড স্টাইল শীট যখন আমি ক্রিয়েট করবো, সেটা আমার কোথায় হবে? হেড সেকশনে হবে। তো তার জন্য ফার্স্টে আমাকে স্টাইল ট্যাগকে নিতে হবে। আমি লিখলাম স্টাইল, আমি স্টাইল ট্যাগকে ওপেন করলাম এবং স্টাইল ট্যাগকে ক্লোজ করলাম। ভালো করে দেখে নাও, আমার স্টাইল ট্যাগ ওপেন হয়েছে, স্টাইল ট্যাগ ক্লোজ হয়েছে।
এর ভেতরে আমি প্যারা যে আমার ক্লাসটা আছে প্যারা ক্লাসটার আমি ফরম্যাটিং করব। এবার এই যে আমি যে ফরম্যাটিং করব, এই যে এটাকে মানে সিএসএস এর থ্রু দিয়ে, এটাকে সিএসএস এরই একটা পোরশন। তো সিএসএস হচ্ছে কি, সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। সিএসএস এর ফুল ফর্ম ক্যাসকেডিং স্টাইল শিট। তো মার্কেটে অনেক ধরনের স্টাইল শিট কিন্তু পাওয়া যায়। The most popular is CSS, and 99% of the web developer use CSS, or whether you may say 100% of the web developer use CSS. I don't know. আমি যতজনকে দেখেছি সবাই CSS ইউজ করে। তো আমি যে স্টাইল শিটটাকে ইউজ করছি সেটা আমার ব্রাউজারকে বলে দিতে হবে যে আমি কোন ধরনের স্টাইল শিটকে ইউজ করছি। তার জন্য আমাকে এখানে লিখে দিতে হবে টাইপ। আমি একটা স্টাইল শিট ইউজ করতে চলেছি, সেটা কোন ধরনের স্টাইল শিট, সিএসএস স্টাইল শিট। সেটা কিভাবে লিখবো দেখিয়ে দিচ্ছি। লিখতে হবে টেক্সট অবলিক সিএসএস। এটার মানেই বোঝা যাচ্ছে, ব্রাউজার বুঝে যাবে যে আমি সিএসএস স্টাইল শিটকে আমি এখানে ইউজ করেছি। ঠিক আছে, এবারে যদি আমি যেটা আমি এখানে করতে চাইছি সেটা হচ্ছে প্যারা যে ক্লাসটা আছে সেই প্যারা ক্লাসটাকে নিয়ে আমি এখানে কাজ করতে চাইছি। তাহলে আমাকে সেই ক্লাসটাকে লিখতে হবে PARA। আমি ক্লাসটাকে লিখলাম। ক্লাসটাকে লিখে পরে এখানে আমাকে কার্লি ব্র্যাকেটের ভিতরে আমার ফরম্যাটিং এর কোডটা লিখতে হবে। খুব ভালো করে দেখো। এবার যখনই আমি কোনো ক্লাসকে নিয়ে কাজ করব, ব্রাউজারকে তো বোঝাতে হবে এই যে প্যারা সেটা হচ্ছে ক্লাস, এটা কোনো ট্যাগ নয়, এটা অন্য কোনো কিছু নয়, এটা একটা ক্লাস। তো ক্লাসকে যখনই আমি কোনো ক্লাসকে নিয়ে কাজ করবো তার আগে আমি একটা ডট দিয়ে দেবো, মানে পিরিয়ড দিয়ে দেবো। যখনই কোনো একটা নামের আগে পিরিয়ড দেখতে পাবে স্টাইল শিটের, যখন আমি কোনো নামের আগে পিরিয়ড দিয়ে দেবো তো আমার ব্রাউজার বুঝে যাবে যে এটা হচ্ছে একটা ক্লাস। তার মানে আমি কি বলতে চাইলাম, যখনই আমি কোনো ক্লাসকে ইউজ করবো তার আগে আমি কি দিয়ে দেবো, আমি একটা পিরিয়ড দিয়ে দেবো। দ্যাট মিনস মাই ব্রাউজার ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট দিস ইজ আ ক্লাস। এটা একটা ক্লাস নিয়ে পরে আমি কাজটা করেছি। তো আমি এখানে কার্লি ব্র্যাকেট দিয়েছি, দেখতে পাচ্ছ। এই কার্লি ব্র্যাকেটের ভিতরে আমি আমার কি করব, আমি আমার ফরম্যাটিং গুলো করব। ফরম্যাটিং কিরকম করব, সাপোজ আমি ফার্স্টে যেটা করব, আমি আমার টেক্সটের কালারকে চেঞ্জ করব। আই ওয়ান্ট টু চেঞ্জ দ্য কালার অফ মাই টেক্সট। তো টেক্সট কালারকে চেঞ্জ করার জন্য যেটা আমাকে লিখতে ছিল যে কালার, COLOR, কালার। আমাকে এরকম একটা কলম দিতে হবে, ঠিক আছে। এবং যে কালারটা আমি চাইছি, সাপোজ আমি চাইছি রেড। এবং যখনই আমি কোনো আমার স্টাইল শিট নিয়ে পরে কাজ করব, এবং যখন আমি সেই স্টাইল শিটে আমি যখন কোনো কিছু মানে ফরম্যাটিং করার জন্য কোনো কোড লিখবো, প্রত্যেকটা কোড শুড এন্ড উইথ আ সেমিকোলন। যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানে তারা এই সেমিকোলনের অভ্যস্ত থাকে। তো এখানে কি হচ্ছে, আমি প্রত্যেকবার যতবার এখানে ফরম্যাটিং করব এবং ফরম্যাটিং এর রেখেছে যে আমি কোডটা দেবো, এখানে আমি একটা সেমিকোলন দেবো। দেখো এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে, আমি যখন তোমাদেরকে শিখিয়েছিলাম অ্যাট্রিবিউট কি করে দিতে হয়, তাহলে অ্যাট্রিবিউটটা আমাকে এখানে লিখতে হয়, তারপর ইকুয়াল টু সাইন দিতে হয়, তারপর ডাবল কোটস এর ভিতরে ভ্যালুটা দিতে হয়, তাই তো। এখানে কি করছি, এখানেও সেম আমি একটা অ্যাট্রিবিউটকে ইউজ করছি। সেটা কি, আমি একটা ক্লাস নিলাম, ক্লাস কি করে বুঝতে পারছি, আগে একটা পিরিয়ড আছে, তারপরে আমি অ্যাট্রিবিউটটা লিখলাম। এখানে কোনো আমার ইকুয়াল টু সাইন হবে না, এখানে আমার কি হবে, সিএসএস যখন আমি ইউজ করব, এটা করতে করতে মানে একটা কি দুটো ক্লাসের মধ্যে তোমাদের হ্যাবিট হয়ে যাবে। আমি এখানে কোলন দিলাম, কোলনের পর কোনো ডাবল কোটস থাকবে না, ডাইরেক্ট তার ভ্যালুটা আমি এখানে লিখব। আমি এটাকে সেভ করছি, সেভ করে আমি এখানে আউটপুটটা এখানে আমি দেখব। দেখো আমার এখানে তিনখানা প্যারাগ্রাফ এসছে, উপরের প্যারাটা কি এসছে, রেড। দ্যাট মিনস আমার যে আমার এমবেডেড স্টাইল শিট সেটা কিন্তু আমার কিন্তু কাজ করছে। এবার আরেকটা তোমাকে আমি জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য দেখাচ্ছি, কারণ সিএসএস নিয়ে পরে আমরা একটা লাইভ প্রজেক্ট করব, তাতে কোনো অসুবিধা নেই, তাতে আমরা সিএসএসটা অনেক ভালোভাবে শিখতে পারবো যখন আমরা লাইভ প্রজেক্টে করব। তাও আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। এবার ধরে নাও আমি আমার টেক্সটের যে আমার আছে সাইজটা বা টেক্সটটাকে আমি বোল্ড করতে চাইছি। তো আগে আমরা বোল্ড করা দেখেছিলাম ওই বি মানে অ্যাঙ্গেল ব্র্যাকেট বি দিয়ে আমরা বোল্ড করি, এখানেও করা যায়। এখানে করতে গেলে আমাকে লিখতে হবে FONT ফন্ট ওয়েট, অনেক কিছু আছে। কি লিখছি, ফন্ট ওয়েট, কোলন দেবো, তার ভ্যালু দেবো। ভ্যালু কত, ভ্যালু কি বোল্ড। আমি এটাকে বোল্ড করতে চাই, ঠিক
আছে? আর এগুলো মনে হচ্ছে মানে এত কিছু মুখস্থ করতে হবে, এত কিছু মুখস্থ করতে হবে। যদি ইন জেনারেল আমরা এর পর থেকে যে ক্লাসগুলো করবো, যেমন এর আগের ট্যাগগুলো আমি আশা করি মোরলেস অনেকের মুখস্থ হয়ে গেছে, তো এর পরেও যখন আমরা এগোবো দেখবে অটোমেটিক এগুলো কিন্তু তোমাদের মুখস্থ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর সব থেকে বড় কথা, কোডিং শিখতে গেলে প্র্যাকটিস করতে হবে। মেমোরাইজিং যদি করার চেষ্টা করো তাহলে এটা মনে থাকবে না, আর যদি নিজে কোড লিখে লিখে করার চেষ্টা করো তাহলে কিন্তু এগুলো মনে থাকবে। আমি বারবার একটাই কথা বলছি। তাহলে ফন্ট ওয়েট আমি কি করলাম, বোল্ড সেভ করলাম, দেখি আউটপুটটা কি আসছে। আমি যদি এখানে আমি রিফ্রেশ করি, এখানে দেখতে পাচ্ছি আমার টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেছে। এবার বোল্ড হয়ে গেছে, এমনই একটা জিনিস হয়েছে, আমাকে এখানে একটা কাজ করতে হবে, একটুখানি এটাকে আমার সাইজটাকে একটুখানি বড় করে দিই। আমি করব ফন্ট সাইজ, দেখো এখানে আছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমি দিচ্ছি কিছু একটা দিয়ে দিই এখানে, সাপোজ 25 যদি আমি পিক্সেল দিই, তাহলে দেখি এখানে আমার কি হচ্ছে। আমি দেখো প্রত্যেকটা লেখার পরে আমি কিন্তু লাস্টে একটা সেমিকোলন দিচ্ছি, ফাইন। তো ফন্ট সাইজ 25 পিক্সেল দিই, অনেকটা দেখো বড় হয়ে গেছে। এবার তাও দেখতে একটুখানি ভালো লাগছে। ফ্লোরাল ইপসন ইজ সিম্পলি ডামি টেক্সট হ্যান্ড ত্যান এরকম অনেক কিছু আমার লেখাটা আসছে। তো এইভাবে আমি যেটা দেখালাম, একটা ছোট্ট জিনিস দেখালাম যে সিএসএস দিয়ে পরে কি করে ফরম্যাটিং করতে পারি, একটা ছোট্ট জিনিস, খুব একটা মানে আমি বড় একটা কোনো কিছু দেখাইনি। তো এইভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের আমরা মানে প্রপার্টিজ ইউজ করে আমরা সিএসএস এ আমরা ফরম্যাটিং কিন্তু আমরা করে পরে থাকি। আবার এই জিনিসটাই যেরকম আমরা ক্লাস দিয়ে করলাম, এটা আমরা আইডি দিয়েও করতে পারি, এটা আমরা আইডি দিয়েও করতে পারি স্টাইল শিটের ভেতরে। আইডি কিভাবে দেয় আমি দেখিয়ে দিচ্ছি। যেমন আমি একটা ক্লাস দিয়েছিলাম, এরকম আমি একটা আইডি দেবো। আইডির আমি নাম দিচ্ছি প্যারা2 বলে আমি আমার আইডির নাম দিলাম, ঠিক আছে? শুধু আমি দেখানোর জন্য আমি জিনিসটা করছি, ঠিক আছে? এবারে যেভাবে স্টাইল শিটের ভেতরেই কিন্তু আমি করবো, যেমন আমি ক্লাস লেখার আগে পিরিয়ড ইউজ করতাম, আইডি লেখার আগে আমাকে ইউজ করতে হবে হ্যাশ। সেটা কিরকম, এরকম শিফট টিপে আমাকে 3 যে আমার কিবোর্ডে কি থাকে ওটাকে আমি প্রেস করতে হবে, নিয়ে আমার আইডির নাম দিতে হবে PARA প্যারা, আমি সাপোজ দিচ্ছি কত প্যারা2। আবার আমি এখানে কার্লি ব্র্যাকেট নেবো, এই কার্লি ব্র্যাকেটের ভেতরে আমি পুরো জিনিসটাকে রাখবো, কিচ্ছু নয়। আমি আবার নতুন করে এখন কিছু না করে আমি এটাকে কাট করে এখানে আমি কি করব, টেস্ট করে দিচ্ছি, একটু চেঞ্জ করে দিচ্ছি, এর কালারটা আমি করে দিচ্ছি রেডের জায়গায় ব্লু, বাকি সব সেম থাক, কোনো অসুবিধা নেই, যাতে আমরা বুঝতে পারি। আমি যদি আমার ওয়েব পেজে আসি, যদি রিফ্রেশ করি, দেখো কি হয়ে গেছে। তাহলে যে কাজটা আমি ক্লাস ইউজ করে করলাম, সেই ক্লাসটা আমি আইডি ইউজ করেও করতে পারি। এবার একটা ছোট্ট প্রশ্ন আসতে পারে, আইডি আর ক্লাসের মধ্যে পার্থক্য কি? যে একটা পেজে আমি ক্লাসকে যে নামটা দিয়েছি, সেই নামটা আমি কিন্তু যদি চাই অন্য ক্লাসেও কিন্তু আমি ইউজ করতে পারি। মানে আমি এই সেম যেটা আছে সেম আমি কিন্তু এই ক্লাসটাকে এখানে কপি করলাম, আর এই ক্লাসটাকে আমি এখানে দিয়ে দিলাম, একটা স্পেস দিতে হবে, ক্লাসটাকে আমি এখানে দিয়ে দিলাম, সেভ করলাম। তাহলে এই ক্লাসে ক্লাস প্যারা যে ক্লাসটা আছে, সেখানে যা যা আমি ফরম্যাটিং অ্যাপ্লাই করেছি, সেই ফরম্যাটিংটা যতগুলো প্যারা ক্লাস আছে প্রত্যেকটা ক্লাসের মধ্যেই কিন্তু সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে। দেখো এটাকে রিফ্রেশ করি, হয়ে গেছে অ্যাপ্লিকেবল, বলতে পারছি। কিন্তু আইডির ক্ষেত্রে যেটা হচ্ছে, আইডি কিন্তু আমি যে নামটা একবার দিয়েছি, আইডি একবারই ইউজ হয়, আইডি আমি বারবার কিন্তু ইউজ করতে পারবো। ক্লাস আমি বারবার ইউজ করতে পারবো, আইডি কিন্তু বারবার আমি ইউজ করতে পারবো। ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবারে যেমন আমি ক্লাস ইউজ করে করলাম আমার সিএসএস এর একটা ফরম্যাটিং, এরকম ফরম্যাটিং আমি এটা একটুখানি ক্লাস থেকে সরিয়ে দিই আরো কিছু দেখানোর জন্য। এরকম ফরম্যাটিং আমি ইউজ করতে পারি, আমি কোডে যাই, ইনলাইন কিছু ফরম্যাটিং হয় যেটা আমি এখন দেখাবো। ইনলাইন ফরম্যাটিং এর থ্রু দিয়েও আমি এরকম কিছু জিনিস আমি করতে পারি। ফর এক্সাম্পল, সাপোজ ধরো আমি একটা পার্টিকুলার লেটার নিয়ে পরে কাজ করতে চাইছি,
একটা পার্টিকুলার লেটার, সাপোজ ইন্ডাস্ট্রি বলে এখানে আছে, পার্টিকুলার লেটারে পার্টিকুলার ওয়ার্ড বা গ্রুপ অফ ওয়ার্ড যেটাই হোক না কেন, সেটাকে নিয়ে আমি কাজ করতে চাইছি। তাহলে সেটা আমি কিভাবে করব? ফন্ট ট্যাগকে ইউজ করে। আমি ফন্ট ট্যাগকে এখানে আমি দিলাম এবং আমি যে ফরম্যাটিংটা করতে চাই একটা ওয়ার্ডের উপর, সেই ওয়ার্ডটা কি ইন্ডাস্ট্রি। তাহলে এখানে গিয়ে আমি এটাকে ক্লোজ করে দেবো, মানে আমার ফন্ট ট্যাগ এটাও পেয়ার ট্যাগ হচ্ছে, এটাকে আমাকে ক্লোজ করতে হবে। ঠিক আছে, এবার এই ফন্ট ট্যাগের যে ফন্ট ট্যাগটা আমি নিয়েছি এর এখানে আমি কি করব? একের পর এক অ্যাট্রিবিউট দেবো। অ্যাট্রিবিউট কি তোমরা জানো, ঠিক আছে? যেমন ধরো সাইজ, তো দিচ্ছি সাইজ, তো দিলাম সাইজ। সাইজ ইকুয়াল টু, আবার দেখো এখানে আমি কি করছি, আমি তো এখানে কোনো আলাদা কিছু করছি না, তাই আমি এখানে অ্যাট্রিবিউট ইউজ করছি। আবার কিন্তু আমি দেখো এখানে ইকুয়াল টু দিয়ে সেমিকোলন দিচ্ছি। তো সাপোজ এই যে সাইজ ইকুয়াল টু 5 পিক্সেল দিলাম, ঠিক আছে? 5 বা 15 দিই, আমি জানি না কতটা হবে, এগুলো করে দেখতে হয়। তো সাইজ আমি কি দিলাম? 15 পিক্সেল। কালার ইকুয়াল টু আমি আবার দিচ্ছি এখানে ইয়েলো, আর ইয়েলোর পরে আমি এখানে দিচ্ছি সাপোজ আমার ফন্ট সাইজ, মানে আমি যদি কোনো ফন্ট ইউজ করতে চাই তা আমি লিখবো ফেস ইকুয়াল টু একটা ফন্ট নেম, তোমরা এরিয়াল দিয়ে দিচ্ছি। তো এরকম আমি একটা জিনিস করলাম, সেভ করলাম। সেভ করার পর যদি আমি আমার আউটপুটটা দেখি, দেখো কিরকম দেখতে পাবে। মানে আমি আজকে কিছু ফরম্যাটিং দেখাচ্ছি। লোড এন্ড সিম্পলি এখানে ইন্ডাস্ট্রি, এটা 15 পিক্সেল দিচ্ছি, অনেকটা বড় হয়ে গেছে। তো এইভাবেও কিন্তু আমি আমার আমার এক একটা ওয়ার্ডের উপর করতে পারি, যদি আমি আমার ফন্ট ট্যাগটা এখান থেকে সরিয়ে নিই, মানে কাট করে নিই। আমি কাট করে নিলাম এবং এত দূর আমি আমার ফন্ট ট্যাগটাকে এখানে চাই পেস্ট করে দিলাম। তাহলে এই যে ফরম্যাটিংটা করেছি, এটা কিন্তু ফন্ট ট্যাগ যেখানে ওপেন হয়েছে এবং যেখানে ক্লোজ হয়েছে পুরোটাতেই কিন্তু অ্যাপ্লিকেবল হয়ে যাবে। বলতে পারছি? এবং সব থেকে বড় ব্যাপার দেখো, আমার কিন্তু টেক্সটের যেটা আমি দিয়েছি, কি বলে, এরিয়াল যেটা দিচ্ছি, আমার ফন্টটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং কোথাও আমি ফেস ইউজ করছি, কোথাও আমি ফন্ট টাইপ ইউজ করছি। তো এগুলো ভেরি সিম্পল, এগুলো করতে করতেই ক্লিয়ার হবে। এগুলো যদি কেউ ভাবে আমি একদম মুখস্থ করে নেবো, বসে বসে মুখস্থ করে নিলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কেউ যদি হাতে কোড লেখে, বারবার কোড লিখতে লিখতে এগুলো অটোমেটিক কি হয় না, যখন কোড লিখবে সবকিছু মনে কিন্তু পড়ে যায়। তো এটাই আজকে আমি দেখাতাম এটাতে, সেটা যে স্টাইল ট্যাগ। মেনলি আমার ফন্ট ট্যাগটা দেখানোর আমার উদ্দেশ্য ছিল না, আমার দেখাতে আমার মনে হলো আমি একবার দেখিয়ে দিই। মেনলি যেটা আমার দেখানোর ইচ্ছে ছিল সেটা হচ্ছে, যেটা নিয়ে আমি করেছি সেটা হচ্ছে স্টাইল ট্যাগ। এবং সেই স্টাইল ট্যাগটা আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে এমবেডেড স্টাইল শিটকে ইউজ করে আমি স্টাইল ট্যাগটাকে এখানে আমরা কোডগুলো লিখেছি। দুভাবে আমরা করতে পারি, একটা ক্লাস ইউজ করে, একটা আইডি ইউজ করে। and what is the difference between class and id, এটা আমি একটা ইন্ট্রোডাকশন দিয়ে পরে রাখলাম, কারণ এরপরে হয়তো আমরা আস্তে আস্তে সিএসএস এর দিকে কাছাকাছি চলে এসেছি, আর 3-4টে ক্লাস পরে আমরা সিএসএস নিয়ে আমরা পড়াশোনা স্টার্ট করে দেবো। তো সেই জন্য আমি ক্লাস আর আইডির একটা আমি ইন্ট্রোডাকশন দিয়ে পরে রাখলাম। ওকে, থ্যাংক ইউ ফর লিসনিং।